আজ বানাচ্ছি নতুন স্টাইলের পালং শাকের পরোটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি অল্প করে ময়দা নিয়ে হালকা জল দিয়ে মেখে নিচ্ছি। এবারে হাতে অল্প করে তেল দিয়ে ময়দার গায়ে লাগিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে পালং শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়ে শিলে ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। পালং শাকটা বাটা হয়ে গেছে, এটা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিচ্ছি জিরে ও কালো জিরের ফোড়ন। এবারে তেলের উপরে পালং শাক বাটাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার পালং শাকের সাথে যোগ করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে পালং শাকটা নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব। পালং শাকটা হয়ে গেছে, এবার এটা একটি পাত্রে তুলে রাখছি। এবারে ময়দার ঢাকনাটা খুলে নিচ্ছি। ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি পুরো ময়দার ডোটা নিয়ে বড় গোল করে বেলে নেব। এটা বেলা হয়ে গেছে, এবার যে পালং শাকটা করে রেখেছিলাম সেটা ওর উপরে দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। লেচিটার চারিদিকে পালং শাকটা দেওয়া হয়ে গেছে, এবার এটা সরু সরু করে কেটে নিচ্ছি। এবার এটা গোল গোল করে রোলের মতো করে নেব। এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। আমার এগুলো সব করা হয়ে গেছে, এবার এগুলো ছোট ছোট করে বেলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই ছোটো পরোটাটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। পরোটাটা হয়ে গেছে, এবার আমি এটা একটি পাত্রে তুলে নেব। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। পরোটাটা শুধু দেখতে সুন্দর তা কিন্তু নয়, পরোটাটা খেতেও দুর্দান্ত। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।